জলপাইগুড়ি পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্বিতীয় ধাপের সচেতনতা প্রচার শুরু হলো বুধবার থেকে। এদিন শহরের স্টেশন রোডে পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রকল্প নিয়ে সচেতনতা প্রচার শুরু হলো। পুরসভা থেকে নীল ও সবুজ বালতি দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি ও ব্যবসায়ীদের। সবুজ বালতিতে পচনশীল ও নীল বালতিতে অপচনশীল বর্জ্য রাখতে হবে। পুরো কর্মীরা সেই বজ্র সংগ্রহণ করবে এবং এর জন্য বাসিন্দাদের প্রতি মাসে দিতে হবে 30 টাকা ও ব্যবসায়ীদের 50 টাকা করে দিতে হবে। রাস্তায় কিংবা খোলা জায়গায় বজ্র ফেলা যাবে না। পুরসভার নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এদিন মাইকিং করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হলো এবং সৈকত বলেন 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হচ্ছে না। এই কারণে পচনশীল ও অপচনশীল বজ্র আলাদা করা হচ্ছে। ডাম্পিং গ্রাউন্ডে পচনশীল বজ্র থেকে সার তৈরি হবে। শহরকে জঞ্জাল মুক্ত করতেই এই উদ্যোগ। আপনার বাড়িতে বা দোকানে বা ইন্ডাস্ট্রিতে যে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্যকে রিসাইকেল করা এখন অত্যন্ত জরুরি। তার ফলে আজকে আমরা জলপাইগুড়ি এর আগেও আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস করেছিলাম, র্যালি করেছিলাম। আজকে তার দ্বিতীয় ধাপের অ্যাওয়ারনেস র্যালি শুরু হচ্ছে 8 নম্বর ওয়ার্ড থেকে, যেখানে আমরা মানুষকে বলবো যে পচনশীল অপচনশীলকে আপনাকে ভাগ করে আপনাকে সবুজ বালতি এবং নীল বালতির মধ্যে আপনাকে ফেলতে হবে। এবং তার কারণ হচ্ছে যে পচনশীলটা গিয়ে আমাদের যেখানে ডাম্পিং গ্রাউন্ডে যাবে, সেখানে যে আমাদের ইন্টারিম প্রজেক্ট হচ্ছে, সেখানে গিয়ে সেই পচনশীল থেকে কিন্তু সার তৈরি হবে এবং অপচনশীলগুলো সেগ্রিগেট হয়ে অন্য জায়গায় চলে যাবে। তা আপনাকে সেই সেগ্রিগেশনটা, বিভাজনটা ডোর স্টেপেই করতে হবে এবং এটা 100% করতে হবে। এই এখন যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে 60%, 65%, 70% হচ্ছে, সেটাকে 100% করার টার্গেট নিয়ে আজকে থেকে আমরা কর্মসূচি শুরু করলাম। মাঝখানে সরস্বতী পূজার 2-4 দিন বন্ধ থাকবে। তারপরে লাগাতার বিভিন্ন ওয়ার্ডে এই অ্যাওয়ারনেস ক্যাম্প নির্মল সাথীদের নিয়ে, সুপারভাইজারদের নিয়ে এবং ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে আমরা করবো। আজকের এই কর্মসূচিতে আমার সাথে এক্সিকিউটিভ অফিসার, অফিস সুপারিনটেন্ডেন্ট সবাই এবং নির্মল সাথীরা এবং সুপারভাইজাররা উপস্থিত রয়েছে।